আগামী 3 থেকে 4 কার্যদিবসের মধ্যে গণভোট বিষয়ে আইন পাশের কথা জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, শেখ হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক আদালতে যাবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের কথাও জানান উপদেষ্টা। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত জানাতে বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন। পাশ হওয়া কয়েকটি অধ্যাদেশের বিষয়ে জানান আইন উপদেষ্টা ও প্রেস সচিব। কৃষিভূমি সংরক্ষণে অধ্যাদেশ জারির কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এখন থেকে কৃষি জমিতে অকৃষিকাজ অপরাধ হিসেবে গণ্য ও জেল জরিমানার বিধান রাখা হয়েছে। কৃষির অনুমোদিত পরিবর্তনকে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে এবং অপরাধের জন্য কারাদণ্ড ও জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে। বৈঠকে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদনের কথা জানান আইন উপদেষ্টা। বলেন, নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলা, পদায়ন, ছুটিসহ সবকিছু নিয়ন্ত্রণ করবে এই সচিবালয়। এই অধ্যাদেশ পরিপূর্ণভাবে কার্যকর হওয়ার পর নিম্ন আদালতের বিচারকদের উপর আইন মন্ত্রণালয় তথা সরকারের আর কোনো কন্ট্রোল থাকবে না। আগামী 7 কর্মদিবসের মধ্যে গণভোট বিষয়ে আইন পাশের কথাও জানান আইন উপদেষ্টা। শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।